সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ। তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। তোরই কথা পড়লে মনে ফুটেছে পরশ, তোরই সাথে থাকবো আমি এখন 12 মাস। তুই আমার ফিরে আসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে তরি। কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও আইলো আইলো আমারও সজনী, তোর সাথে ঘর করবো আহারে। বাজিলো বাজিলো প্রেমের বাঁশি বাজিলো, বাজলে মাদুর নাচবো আহারে। একটু জোরে হাতের তালি চেয়ে নেব আমরা অভিরূপের জন্য এবং সেই সঙ্গে সকল কলাকুশলীদের জন্য যারা অলিভার কোরিওগ্রাফিতে এই নাচটা তুলেছিল এবং এরা চ্যাম্পিয়ন হয়েছিল। তো এরপরেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। আমরা জানি 1936 সালে কলকাতায় অভিনয়ের উদ্দেশ্যে প্রকাশিত এই নৃত্যনাট্যটির সঙ্গে 1892 সালে রচিত চিত্রাঙ্গদা কাব্যনাট্যের বিষয়বস্তু ও তত্ত্ব এক ও অভিন্ন। মহাভারতের আদি পর্বে বর্ণিত অর্জুন ও চিত্রাঙ্গদার প্রণয়োপাখ্যান অবলম্বনে গড়ে উঠেছে এই নৃত্যনাট্যের নাট্যবস্তু। মহাভারতের আদি পর্বে অর্জুন ও চিত্রাঙ্গদার প্রণয় নিয়ে গড়ে উঠেছে এই নৃত্যনাট্য, যার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই নৃত্যনাট্যের কোরিওগ্রাফিতে সায়নী মাইতি, অভিনয়েও সায়নী। এবং সেই সঙ্গে সকল কলাকুশলীদের জানাই আরোহণ স্মার্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। অসাধারণ নৃত্যনাট্য নিয়ে আমাদের পরবর্তী নিবেদন। আরোহণ স্মার্ট কোচিং সেন্টারের পরবর্তী নিবেদনে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য। হ্যালো, যে সকল নাচ এবং গানের শিল্পীরা ছিলে তোমরা থাকবে মঞ্চে, তোমাদের জন্য মেডেলের ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে, তোমরা সেই পুরস্কার নিয়ে যাবে। এবং চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের জন্য আমরা স্মারক তুলে দেব, চিত্রাঙ্গদায় যারা রয়েছে তাদের প্রত্যেকের হাতে স্মারক তুলে দেব আমরা। এবং সেই সঙ্গে বাচ্চাদের একটু অনুরোধ করব, গার্জেনদের, যে সকল বাচ্চারা একটু স্টেজে উঠে গেছে আমাদের ভলেন্টিয়ার্সরা অনুরোধ করব, চন্দন, অনিকেত একটু চলে যাও তো, অনিকেত একটু চলে যাও। অনিকেতের অনেকগুলো প্রাইজ নেওয়া হয়নি, অনিকেত কোনোদিন টাইমে আসছে না, প্রাইজ নিতেও টাইমে এলো না। অনিকেতের প্রাইজগুলো বাকি রয়েছে, আমরা যদি আজকে সময় হয় দিয়ে দেবো, একটু থাকতে হবে, দিলে অনেকগুলো প্রাইজ রয়েছে অনিকেতের প্রাইজগুলো আমরা দিয়ে দেবো। এরপরে মঞ্চস্থ হবে আমাদের পরবর্তী নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, রবি ঠাকুরের লেখা চিত্রাঙ্গদা। অর্জুন এবং শ্রীকৃষ্ণের প্রণয় উপাখ্যান নিয়ে আমাদের পরবর্তী নিবেদন। কোরিওগ্রাফিতে সায়নী মাইতি, আরোহণ স্মার্ট কোচিং সেন্টারের নৃত্যের প্রশিক্ষিকা সায়নী মাইতি, যার প্রশিক্ষণে আমাদের পরবর্তী নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। আরোহণের সকল শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করব, আপনারা প্যাকেটগুলো নিয়ে যাবেন। বরুণ বাবুর বাড়ি থেকে রঞ্জন বাবুর কাছে আছে, রঞ্জন বাবু আপনাদের প্যাকেটগুলো দিয়ে দেবে। আরোহণের সকল শিক্ষক শিক্ষাকে বলবে, একটু অনুরোধ করব নিজেদের অনুষ্ঠান ভেবে একটু মানিয়ে নেবেন আমাদের সঙ্গে। আমাদের শেষ আজকের পরিবেশনা রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। এবং প্রিয়াঙ্কা ম্যামকে অনুরোধ করবো, আমাদের স্যার ম্যামদের যারা চলে যাবেন, অনেক দূর থেকে এসেছেন,
স্টেজটা ফাঁকা করবে। আচ্ছা দেবজিৎ বাবু, সুজন রায় একটু যদি মঞ্চের পাশে থাকো, একটু উঠে যাবে, বসে আছো অথচ যাচ্ছ না। কৌস্তব কর, একটু চলে যাও, মঞ্চটাকে একটু পরিষ্কার করে দাও। মঞ্চের কাছে অনেকজনের নৃত্য নিয়ে আমরা এই নৃত্যনাট্যটা তুলে ধরবো আপনাদের সামনে, তাই মঞ্চে যেন কিছু না থাকে সেটা আমরা দেখব। এবং যাদের পুরস্কার বাকি থাকলো, যারা নিতে পারেনি, আমরা কিন্তু 4টা থেকে এই পুরস্কার বিতরণী সভা শুরু করেছিলাম। অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু উপস্থিত হতে পারেনি ওই টাইমে, তাই ওদের পুরস্কারগুলি আমরা আজকে, যদি ওরা লাস্ট পর্যন্ত থাকে তাহলে আমরা মঞ্চে তুলেই দিয়ে দেব। আর যদি ওরা চলে যায় তাহলে আগামীকাল কোচিং বন্ধ থাকবে, কিন্তু ওরা আগামীকাল সকাল 9টার সময় কোচিংয়ে এসে ওই পুরস্কারগুলি নিয়ে নিতে পারে। কিন্তু আজকে যদি থাকে, আজকেই আমরা দিয়ে দেব। আমাদের এই নৃত্যনাট্যের পরে সকল পুরস্কারগুলো আমরা দিয়ে দেব। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। পর্বত শিখরে অরণ্যে তমস্ছায়া, গুরু 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 ঘোর মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্ছায়া। মুখরীর ঝড় কল কল্লোলে ব্যাধের চরণ ধ্বনি শুনিতে না পায় প্রিয় হরিণ দম্পতি চিত্র ব্যাঘ্র পদনখ চিহ্ন রেখা শ্রেণী দেখে গেছে ওই পথ বঙ্ক পরে, দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। গুরু 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 অরমেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্ছায়া। অহো কি দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো কি দুঃসহ স্পর্ধা, হা 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 হা, বালকের দল মার কোলে যাও চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক,
জগতের গেল চলে, গেল তোরে গেল ছলে অর্জুন, তুমি অর্জুন। বেলা যাই বহিয়া গাও কহিয়া, কোন বনে যাব শিকারে। বেলা যাই বহিয়া কাজল মেঘে সজল গায়ে, হরিণ ছুটে বেনু বন ছায়ে। গাও কহিয়া কোন বনে যাব শিকারে। গাও কহিয়া থাক থাক মিছে কেন এই খেলা, জীবনে হলো বিতৃষ্ণা, আপনার পরে ধিক্কার। ওরে ঝড় নেমে আয়, আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে। ওরে ঝড় নেমে আয়, এই বর্ষায় নব শ্যামের আগমনের কালে। ওরে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে। ওরে ঝড় নেমে আয়, যা উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দ হারা, চরম রাতের অশ্রুধারায় আজ হয়ে যাক সারা অশ্রুধারা। যাবার জাহাজ আসে চলে রুদ্ররাজের কালে। ওরে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে। ওরে ঝড় নেমে আয়, আসুন আমার পাতে হবে রিক্ত প্রাণের ঘরে নবীন বসন করতে হবে। সিক্ত বুকের পরে নবীন বসন। নদীর জলে পান্ডে গেছে, ফুল গেল তার ভেসে, যুথি বনের গন্ধবাণী ছুটল নিরুদ্দেশে গন্ধবাণী। পরাণ আমার জাগল বুঝি মরণ অন্তরালে। ওরে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে। ওরে ঝড় নেমে আয়। সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে? মধু আলো লাগলো, লাগলো চোখে, লাগলো চোখে মধু আলো লাগলো, লাগলো চোখে। বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে, বধূ কোন
ছোট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গীত চির দুঃখ রাতে হবকি নির্জনে শয়ন পাতে সুন্দর হে বড় বালখানি তব আনবহে তুমি আনবহে অবগুণ্ঠন ছায়া ঘোচায় দিয়ে হেরো লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে বধূ আলো লাগলো চোখে। যেন তলব শরীর উত্তরীয় করে
দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি বসন্তে হোক দৈন বিমোচন নবলাবণ্য ধনে শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আবরণে নাজুক প্রেমের মায়া মন্ত্রে পুলকিত প্রাণের বীণা যন্ত্রে চির সুন্দরের অভিবন্দনা আনন্দ চঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিলোলে হিলোলে যৌবন পাপ সম্মান বাঞ্ছিত সম্মিলনে দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে আমি তোমারে করিব নিবেদন আমার হৃদয় প্রাণ মন আমি তোমারে করিব নিবেদন ক্ষমা করো আমায় আমায় বরণ যোগ্য নহি বরাঙ্গনে ব্রহ্মচারী ব্রতধারী হায় হায় নারীরে করেছি ব্যর্থ দীর্ঘকাল জীবনে আমার ধিক ধনুষর ধিক বাহুবল মুহূর্তের অশ্রুবন্যা বেগে ভাষায় দিল যে মোর পৌরুষ সাধনা অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তেরে করিল ব্যাকুল রোদন ভরা হে বসন্ত সখী কখনো আসেনি বুঝিয়া গে রোদন ভরা হে বসন্ত মোর বিরহ বেদনা রাঙালো কিং শুকরক্তি মোরাগে রোদন ভরা হে বসন্ত তোমার বৈশাখী ছিল প্রখর রৌদ্রের জ্বালা কখনো বাদল মনে আষাঢ়ের পালা
আপনারে কি ব্যথা মনে লাগে, রোদন ভরা হে বসন্ত। ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীর পরাভবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চস্বর তোমারই এ পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয় দূতি কর তব। নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে, দাও তারে অবলার বল। মণিপুর নৃপদুহিতা তোমারে চিনি তাপসিনী, মোর পূজায় তব ছিল না মন, তবে কেন অকারণ তুমি মোর দ্বারের তরুণী। কহ কহ শুনি তাপসিনী। পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা, লোভী নাই মনোহরণের দীক্ষা। কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী। ফিরাইল গেল ফিরে দয়া করো অভাগীরে, শুধু এক বরষের জন্যে পুষ্প লাবণ্যে মোর দেহ পাপ। তব স্বর্গের মূল্য মর্তে অতুল্য। কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু। তাই আমি দিনুবার, তাই আমি দিনুবার, কটাক্ষে রবে তব পঞ্চম স্বর, মম পঞ্চম স্বর। তাই আমি দিনুবার, দিবে মনোমোহিনী
রূপহাসে বন্দি করিবে বুঝো পাশে মণিপুর রাজকন্যা কান্তর হৃদয় বিজয়ে হবে ধন্যা তাই আমি দিনুবার এ কি দেখি, এ কি এলো মোর দেহে পূর্ব ইতিহাস হারা। আমি কোন গত জন্মের স্বপ্ন, বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা। আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধূলি শয্যা, তারপরে ধরণীর চির অবহেলা। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় আনন্দে বিষাদে মন উদাসীকে বাজায় বাজায় বাঁশি। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় পুষ্প বিকাশের সুরে দেহ মন ওঠে পুরে। কি মাধুরী সুগন্ধ বাতাসে যায় ভাসি কে বাজায় বাজায় বাঁশি। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় সহসা মনে জাগে আশা মোরাহুতি পেয়েছে অগ্নির ভাষা। সহসা মনে জাগে আশা মোরাহুতি পেয়েছে অগ্নির ভাষা। আজ মম রূপে বেশে লিপি লিখে কারো দেশে এলো মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশিকে বাজায় বাজায় বাঁশি। আমার অঙ্গে অঙ্গে কে বাজায়। মীনকেতু কোন মহারাক্ষসীরে দিয়েছ বাঁধিয়া অঙ্গ সহচরী করি। এই মায়া লাবণ্য মোর কি অভিসম্পাত। ক্ষণিক যৌবন বন্যা রক্ত স্রোতে তরঙ্গিয়া উন্মাদ করেছে মোরে। স্বপ্ন
মেশায় মেশায় উন্মত্ততা জাগায় দেহে মনে কি বিপুল ব্যথা বহে মম শিরে শিরে কি দাহ কি প্রবাহ চকিতে সর্বদেহে ছুটে তড়িৎ লতা জাগায় দেহে মনে কি বিপুল ব্যথা ঝড়ের পবন গর্জে খারাই আপনা দুরন্ত যৌবন ক্ষুব্ধ অশান্ত বন্যা তরঙ্গ উঠে প্রাণে দিগন্তে কাহার পানে ইঙ্গিতের ভাষায় কানে নাহি নাহি কথা জাগায় দেহে মনে কি বিপুল ব্যথা কাহারে হেরিলাম আহা সে কি সত্য সে কি মায়া সে কি কায়া সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া কাহারে হেরিলাম এসো এসো যে হও সে হও এসো এসো যে হও সে হও বলো বলো তুমি স্বপন নাও নাও স্বপন নাও এসো এসো যে হও সে হও অনিন্দ সুন্দর দেহলতা বহে সকল আকাঙ্ক্ষার পূর্ণতা এসো এসো যে হও সে হও তুমি অতিথি অতিথি আমার বলো কোন নামে করে সৎকার তুমি অতিথি অতিথি আমার পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা নৃপতি কন্যা পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা লহমর খ্যাতি লহমর কীর্তি লহ পৌরুষ গর্ব লহ আমার সর্ব পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা কোন ছলনায় জেনেছে আঘাত এর কাছে মানিবে কি হাত কোন ছলনায় জেনেছে আঘাত এর কাছে মানিবে কি হাত বীর তুমি বিশ্বজয়ী নারী যে মায়াময়ী বিঞ্চার রচিবে কে মরীচিকার লজ্জা লজ্জা হায় কি লজ্জা মিথ্যা রূপ মোর মিথ্যা সজ্জা লজ্জা লজ্জা হায় কি লজ্জা মিথ্যা রূপ মোর মিথ্যা সজ্জা এই যে মিছে স্বপ্নের স্বর্গ এই যে শুধু ক্ষণিকের অর্ঘ এই কি তোমার উপহার হে সুন্দরী উন্মথিত যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিল ছিন্ন করে পৌরুষের সে অধৈর্য তাহারে গৌরব মানি আমি তো আচার ভীরু নারী নহি শাস্ত্র বাক্যে বাঁধা এসো সখী দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে তবে তাই হোক, কিন্তু মনে রেখো কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, তুমি যারে করিছ কামনা সে এমনই শিশিরের কণা, নিমিষের সোহাগিনী।
কোন দেবতা সে কি পরিহাসে ভাসালো মায়ার ভেলায়। কোন দেবতা সে স্বপ্নের সাথী এসো মোরা মাটি স্বর্গে কৌতুক খেলায়। কোন দেবতা সে সুরের প্রবাহে হাসির তরঙ্গে বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে নৃত্য বিভঙ্গে মাধবী বনের মধুগন্ধে মোদিত মোহিত মন্থর বেলায়। কোন দেবতা সে যে ফুলমালা দুলাইছ আজি রোমাঞ্চিত বক্ষ তলে মধুর রজনীতে রেখো সরসিয়া মোহের মোদির জলে। নবদিত সূর্যের কর সংপাতে বিকল হবে হায়। লজ্জাঘাতে দিনগত হলে নূতন প্রভাতে মিলবে ধুলার তলে। কারো বুহেলায় কোন দেবতা সে। আজ মোরে সপ্তলোক স্বপ্ন মনে হয়, শুধু একা পূর্ণ তুমি, সর্ব তুমি, বিশ্ববিধাতার গর্ব তুমি, অক্ষয় ঐশ্বর্য তুমি, এক নারী সকল দৈন্যের তুমি মহা অবসান, সব সাধনার তুমি শেষ পরিণাম। সে আমি যে আমি নই, আমি নই। হায় পার্থ হায়, সে যে কোন দেবের ছলনা। যাও যাও, ফিরে যাও, ফিরে যাও বীর। শৌর্য বীর্য মহত্ব তোমার দিও না মিথ্যার পায়ে। যাও যাও, ফিরে যাও। অশান্তি আজ হানলো কি দহন জ্বালা, বিঁধল হৃদয় নিদয় বানে বেদন ঢালা। অশান্তি আজ হানলো বক্ষে জ্বালায় অগ্নিশিখা, চক্ষে কাঁপায় মরীচিকা। বক্ষে জ্বালায় অগ্নিশিখা, চক্ষে কাঁপায় মরীচিকা। মরণ সুতোয় গাঁথল কেমন বরণ মালা। অশান্তি আজ হানলো চেনা ভুবন হারিয়ে গেল স্বপ্ন ছায়াতে। ফাগুন দিনের পলাশ রঙের রঙিন মায়াতে। চেনা ভুবন হারিয়ে গেল স্বপ্ন ছায়াতে। ফাগুন দিনের পলাশ রঙের রঙিন মায়াতে। যাত্রা আমার নিরুদ্দেশা, পথ হারানোর লাগলো নেশা। যাত্রা আমার নিরুদ্দেশা, পথ হারানোর লাগলো নেশা। অচিন দেশে এবার আমার যাবার পালা। অশান্তি আজ হানলো ভস্মে ঢাকে ক্লান্ত হুতাশন। এ খেলা খেলাবে হে ভগবান, আর কতক্ষণ। এ খেলা খেলাবে
থাকে ক্লান্ত হতাশায়। না 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 সখী ভয় নেই, সখী ভয় নেই, ভুল যবে সঙ্গ করে খেলা ফল ধরে সে। না 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 সখী ভয় নেই, সখী ভয় নেই, হর্ষ চেতন বর্ষ রেখে যাক মন্ত্র স্পর্শ, হর্ষ চেতন বর্ষ রেখে যাক মন্ত্র স্পর্শ, নবতর ছন্দ স্পন্দন। না 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 সখী ভয় নেই, সখী ভয় নেই। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে, নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে, নূতন ভুবন নূতন দুলকে মোদের মিলিত নয়নে, নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। বাহির আকাশে মেঘ ঘিরে আসে, এলো সব তারা ঢাকিতে। হারানো সে আলো আসন বিছালো, শুধু দুজনের আখিতে, আখিতে আখিতে। ভাষাহারা মন বিজন রোদনা, প্রকাশের লাগি করেছে সাধনা। চিরজীবনেরই বাণীর বেদনা মিটিল দোহার নয়নে, নয়নে নয়নে। কেন রে ক্লান্তি আসে আবেশ ভার বহিয়া, দেহ মন প্রাণ দিবানিশি জীর্ণ অবসাদে। কেন রে ছিন্ন কর এখনি বীর্য বিলোপিয়ে কুহেলিকা, এই কর্মহারা কারাগারে রয়েছ কোন পরমাদে।
তাদের নাই কোনো। তীর্থে গেছেন কোথা তিনি, গোপন ব্রত ধারিণী, চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী। নারী তিনি নারী, স্নেহ বলে তিনি মাতা, বাহু বলে তিনি রাজা, তার নামে ফেরি বাজা। জয় 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 বলো ভাই রে, ভয় নাই ভয় নাই ভয় নাই, নাই রে। কি ভাবেছ নাথ, কি ভাবেছ? চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি, আমি তাই ভাবি মনে মনে। চিত্রাঙ্গদা রাজকুমারী শুনি স্নেহে সে নারী, শুনি বীর যে সে পুরুষ, শুনি সিংহাসনা যেন সে সিংহবাহিনী। জানো যদি বলো প্রিয়ে, বলো তার কথা, চিত্রাঙ্গদা রাজকুমারী। ছিছি কুৎসিত কুরূপসী, হেন বঙ্কিম গুরু যুগ নাহি তার, হেন উজ্জ্বল কজ্জ্বল আঁখি তারা। ছিছি কুৎসিত কুরূপসী, সন্ধিতে পারে লক্ষণ, কি নাঙ্কিত তার বাহু, বিধিতে পারে না বীরবক্ষ। কুটিল কটাক্ষ স্বরে, নাহি লজ্জা নাহি শঙ্কা, নাহি নিষ্ঠুর সুন্দর রঙ্গ, নাহি নীরব ভঙ্গির সঙ্গীত লীলা ইঙ্গিত ছন্দ মধুর। ছিছি কুৎসিত কুরূপসী, আগ্রহ মোর ধীরতি, কোথা সে রমণী বীর যুবতী। কোশ বিমুক্ত কৃপানলতা, দারুণ সে সুন্দর সে, উদ্ধত বজ্রের রুদ্র রসে। নহে সে ভোগীর লোচন লোভা, ক্ষত্রিয় বাহুর ভীষণ শোভা। আগ্রহ মোর ধীরতি, কোথা সে রমণী বীর যুবতী। নারীর ললিত লোভন লীলায়, এখনি কেন এ ক্লান্তি? এখনি কি সাক্ষাৎ খেলা হলো অবসান? নারীর ললিত লোভন লীলায়, এখনি কেন এ ক্লান্তি? যে মধুর রসে ছিলে বিহ্বল, সে কি মধুমাখা ভ্রান্তি? সে কি স্বপ্নের দান, সে কি সত্যের
বনলীলায় এখনই কেন এ ক্লান্তি? যদি মিলে দেখা তবে কারি সাথে ছুটে যাব আমি আর তো টানে। যদি মিলে দেখা তবে কারি সাথে ভোগের আবেশ হতে ঝাঁপ দিব যুদ্ধ স্রোতে। আজি মোর চঞ্চল রক্তের মাঝে ঝননা ঝননা ঝঞ্ঝন বাজে বাজে বাজে। চিত্রাঙ্গদা রাজকুমারী একাধারে মিলিত পুরুষ নারী। যদি মিলে দেখা তবে তারি সাথে। ভাগবতী সেজে এতদিনে তার এলো তব বীরের প্রাণে। ভাগবতী সেজে আজ আমাবাসার রাতে হোক অবসান। কাল শুভ সুপ্রভাতে দর্শন মিলিবে তার। মিথ্যায় আবৃত নারী ঘুচাবে মায়া বগুণ্ঠন। ভাগবতী সেজে লহ লহ ফিরে লহ তোমারে বর হে অনঙ্গদেব। লহ লহ ফিরে লহ তোমারে বর হে অনঙ্গদেব। মুক্তি দেহ মোরে ঘুচাই দাও এ মিথ্যার জাল হে অনঙ্গদেব। লহ লহ ফিরে লহ তোমারে বর হে অনঙ্গদেব। চুরির ধন আমার দিব ফেরায় তোমার পায়ে আমার অঙ্গ শোভা। আধার রক্ত রাঙে মাজাক মিলায় অশোক বনে অনঙ্গদেব। যাক যাক যাকে ছলনা যাকে শোভন হে অনঙ্গদেব। তাই হোক তবে তাই হোক কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক তবে তাই হোক দেখা দিক শুভ্র আলো। তাই হোক তাই হোক তাই হোক কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক তবে তাই হোক মায়া ছেড়ে দিক প্রেমের আসুক জয়রাত। মায়া ছেড়ে দিক প্রেমের আসুক জয়রাত। রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখ। দৃষ্টি হতে খসে যাক মোহনীর মুখ।
যাক খসে যাক মোহনীর মুখ, তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা, তাই হোক তবে তাই হোক। এসো এসো পুরুষোত্তম, এসো এসো বীর মম, তোমার পথ যে আছে প্রদীপ জ্বালা, আজ করিবে বীরাঙ্গনার হাতে নৃত্য ললাটে, সখা বীর বরণমালা। এসো এসো পুরুষোত্তম, এসো এসো বীর মম, ছিন্ন করে দিবে সে তার শক্তির অভিমান, তোমার চরণে করিবে দান, আত্মনিবেদনের ডালা চরণে করিবে দান। আজ পরাবে বীরাঙ্গনা তোমার নৃত্য ললাটে, শাখা বীর বরণমালা। এসো এসো পুরুষোত্তম, এসো এসো বীর মম। হে কৌন্তেয়, ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি, নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায়। যদি সাঙ্গ হলো পূজা, তবে আজ্ঞা কর প্রভু, নির্মাল্যের সাজি থাক পড়ে মন্দির বাহিরে। এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে। যদি পারশে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ
শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। ধন্য 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 আমি। কৃষ্ণার শান্তি সুন্দর কান্তি, তুমি এসো বিরহের সন্তাপ ভঞ্জন। কৃষ্ণার শান্তি সুন্দর কান্তি, গোলা দাও বক্ষে ঢেকে দাও চোখে, স্বপনের তুলি দিয়ে মাধুরীর অঞ্জন, গোলা দাও বক্ষে ঢেকে দাও চোখে, স্বপনের তুলি দিয়ে মাধুরীর অঞ্জন, ভেবে দাও চিত্তে রক্তের বৃত্তে, গোকুল নিকুঞ্জের মধুকর গুঞ্জন। কৃষ্ণার শান্তি সুন্দর কান্তি, উদ্বেলন তরুণ যমুনার কল্লোল, কম্পিত বেণুবনে মলয়ের চুম্বন, আরো নব পল্লবে নর্তন উল্লোল, অশোকের শাখা ঘেরি বল্লরে বন্ধন, আরো নব পল্লবে নর্তন উল্লোল, অশোকের শাখা ঘেরি বল্লরে বন্ধন, ভেবে দাও চিত্তে রক্তের বৃত্তে, গোকুল নিকুঞ্জের মধুকর গুঞ্জন। কৃষ্ণার শান্তি সুন্দর কান্তি, তুমি এসো বিরহের সন্তাপ ভঞ্জন। কৃষ্ণার শান্তি সুন্দর কান্তি। একটি জোরে হাতের তালি চেয়ে নেব। শেষ হলো রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। যারা ছিলে সবাই মঞ্চে ডেকে নেব, সবাইকে মঞ্চে ডেকে নেব আমরা। এবং সেই সঙ্গে অনুরোধ করব বাঞ্ছানিধি সুই মহাশয় এবং বুদ্ধদেব দাস মহাশয়কে, যারা যারা চিত্রাঙ্গদায় ছিল সবাই মঞ্চে আসবে, প্রত্যেকেই মঞ্চে আসবে। আমরা জানি আমাদের এই নৃত্যের প্রশিক্ষিকা সায়নী মাইতি, যার প্রশিক্ষণে, যার কোরিওগ্রাফিতে আমাদের এই নৃত্যনাট্যটা সম্পন্ন হলো সুন্দরভাবে। সত্যি মন্ত্রমুগ্ধের মতো দর্শকরা এত রাত হওয়া সত্ত্বেও কিন্তু আটকে রয়েছেন এই পারফরমেন্সের জন্য। এবং মলয়বাবুকে বলবো স্মারকগুলি তুলে দিতে আমাদের বিশিষ্ট অতিথিবর্গরা, যিনারা এতক্ষণ চিত্রনাট্য দেখছিলেন, আমাদের নৃত্যনাট্য দেখছিলেন, ওনারা পুরস্কৃত করবেন স্মারক দিয়ে। আরোহণ স্মার্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে স্মারক সম্মাননা দিয়ে আমরা আমরা প্রথমেই এই চিত্রাঙ্গদা নৃত্যনাট্য কেমন লেগেছে সেটা আমাদের বাঞ্ছাবুর কাছ থেকে আমরা শুনে নেব। মহাভারতের এই পৌরাণিক কাহিনী অবলম্বনে রবীন্দ্রনাথের যে নৃত্যনাট্য চির নতুন, কচিকাঁচারা শুধু হাত পা নাড়লে এত সুন্দর লাগছে, ছেড়ে যাওয়া যাবে না। যুগে যুগে কালে কালে শ্যামা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা কোনো কিছুকে কিন্তু ফেলে দেওয়া যায় না।
আর এই সরস্বতী পুজোর যে পরিশ্রম, তাদের ছুটোছুটি, এর মাঝখানে তারা যা মঞ্চস্থ করলো, আমি দীঘা বিদ্যা ভবনে কেমন হয়েছে তার সঙ্গে আমি তুলনা করছি না, তার কোনো কোনো শিল্পী হয়তো এর মধ্যে আছে, কিন্তু এরা যা করেছে এক কথায় অসাধারণ। বিদ্যাভবনে হয়তো সবাই যেতে পারেননি, কিন্তু রাস্তা থেকে, রাজপথ থেকে দেখা যাচ্ছে এই অনুষ্ঠান। যারাই দেখছেন তারাই ভালো বলছেন। আমি এই নৃত্যনাট্যের ফাঁকে দুবার গেছি বাইরে, ওই অসাধারণ চলছে। আমার এই মেয়েদের জন্য একবার জোরে হাততালি, কি দারুণ পারফরমেন্স করলো। আর আমার সায়নিধির কথা তো আমরা কি বলবো, তো সবার দিদি, হ্যাঁ আমার বড়দি একেবারে, তো সবার দিদি, দারুণ দারুণ। আমাদের এখানকার একদম বড় কোরিওগ্রাফার, আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখন প্রাক্তন, সে এখন সেই বিদ্যালয়ের ছাত্রী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ির যে সম্পদ, সেই সম্পদের উপরেই কিন্তু জোড়াসাঁকো এবং যেটা এমারেল্ড বোয়ার মরকত কুঞ্জ, ওখানে দুটো ভাগ ছিল, এখন মরকত কুঞ্জেই সবটাই আছে। তো সেই মরকত কুঞ্জের ছাত্রী সায়নী, রবীন্দ্রভারতীর ছাত্রী, যেহেতু রবীন্দ্রনাথের তো একটু নেশা ছোঁয়া তার মধ্যে তো থাকবেই, আর তো ভালো নাচের শিল্পী, তাই রবীন্দ্র মননে সে মননশীলা, তার জন্য একবার, শুধু তার জন্য একবার জোরে হাততালি। সায়নী আরো বড় হোক, আমাদের এই এলাকার মেয়ে, আমাদের মাটির মেয়ে, এই বিদ্যাভবনের ছাত্রী, ভালো কোরিওগ্রাফার, ভালো স্বভাবের মেয়ে, ভালো কথার মেয়ে, ও চোখের ইশারায় কিন্তু অনেক কিছু শিখিয়ে দিতে পারে। আমি দেখছিলাম মঞ্চের মধ্যে কোথাও কারো দাঁড়ানো ভুলচুক হচ্ছে, মানে সায়নী কিন্তু শিখিয়ে দিচ্ছে কোন পাশে কিভাবে দাঁড়াতে হবে। তো অর্জুন যে মেয়েটি করছিল, একদম অর্জুনের মতোই লাগছে, ভালো করেছে। তার ছাত্রী হিসেবে শিক্ষিকার সামনে নায়কের চরিত্রে অভিনয় করা এত সহজ কথা নয়, তবু সে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। সকলের জন্য অনেক অনেক আদর, শুভেচ্ছা, শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ। মেডেল দিয়ে আমরা তাদের উপহার দিচ্ছি, এবং সেই সঙ্গে স্মারক দিয়ে উপহার তুলে দিচ্ছেন বাঞ্ছা বাবু। আমাদের একটু জোরে হাতে তালি সবার জন্য এদের, এবং সেই সঙ্গে সায়নীর জন্য তো বটেই। একে একে সবাই নিয়ে নেবে। অনুষ্কা পট্টনায়ক, মেঘনা দে, প্রত্যেকের হাতে। অনুষ্কা হাত বাড়াও, একটু জোরে হাতে তালি দেবেন। কল্যাণী দাস, অনুষ্কা রঞ্জিত, স্বস্তিকা কর, সংঘমিত্রা দাস, রনিতা কর। রনিতা তো দুবার মাথা উল্টে পড়ে গেছিল, যাই হোক। এরপরে সৃজিতা দাস, আমরা মেডেল পরিয়ে দিচ্ছি বুদ্ধবাবুর হাত ধরে, এবং সেই সঙ্গে বিশিষ্ট অতিথি বাঞ্ছা বাবু। ঐশিকা মাইতি, সায়নী মাইতি কোরিওগ্রাফার, নৃত্যের প্রশিক্ষিকা। ঈশিতা মাইতি আমাদেরই প্রাক্তন ছাত্রী। শ্রেয়সী নায়ক, একটু জোরে হাতের তালি। আমরা একদম দেখেছি ছেলে দেবতা রূপে, আর তার জন্য একটু জোরে হাতের তালি হবে। দারুণ অভিনয় দেখেছি। নাম বর্ষা সোম, শ্রেয়সী দে, অনুষ্কা মাইতি, কৃষ্ণা দে, সুনন্দা কর, অনুমতি দে। অনুষ্কা তো বমি টমি করে একাকার, তারপরেও এসছে আজকে মঞ্চে। একটু জোরে হাতে তালি হবে অনুষ্কার জন্য। শরীর খারাপ, কিন্তু অনুষ্ঠানে আসতে হবে অনুষ্কাকে। তো সত্যি এই গর্বের বিষয়। এবং সেই সঙ্গে বুদ্ধদার কেমন লেগেছে এই পারফরমেন্স, একটু শুনে নেব বুদ্ধদার কাছ থেকে। হ্যালো, পারফরমেন্সটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। বিদ্যাভবনে প্রোগ্রামটা হয়েছিল, কিন্তু আমি পুরোটা দেখতে পারিনি। খুব ইচ্ছে ছিল আজকে পুরো মঞ্চ থেকেই আমি পারফর্মটা দেখেছি, এবং খুব খুশি হয়েছি সায়নীর পক্ষে। সায়নী খুব পরিশ্রম করে, এবং বাচ্চারাও দেখেছি মানে রিহার্সালের জন্য এতটাই খাটে। এই দুদিনে হয়তো নতুন নতুন কিছু বাচ্চাদেরকে নিয়েও তুলেছে ও, কারণ টিম পুরো সেটিং ছিল না, অনেক কাটছাট হয়েছে। তাও আমরা বুঝতে পারিনি যে বিদ্যাভবনের টিম এবং আমাদের এখানকার টিম যেন আলাদা, এটা আমি বুঝতে একটুও পারিনি। কীভাবে নতুনভাবে একটা এই কদিনে 2-3 দিনের মধ্যেই একটা সুন্দর করে প্রোগ্রামটা তুলেছে।
আর সায়নীকে তো বলার কিছু নেই, ও প্রচুর পরিশ্রমী, ও খাটেও। আশীর্বাদ রইল, ও বড় হোক। আর সবাই যারা আছো তোমরাও ভবিষ্যতে তোমাদের শুভ কামনা রইল, তোমরা বড় হও। তোমরাও কিছু কিছু পড়াশোনার ফাঁকে ফাঁকেও তোমাদের প্রয়োজন আছে, সাংস্কৃতিক মনস্কতা তোমাদের দরকার আছে। খালি পড়াশোনা করলে হবে না, তার সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো প্রয়োজনীয়তা আছে। আর বেশি কিছু বলবো না, শান্তনু তো খুব ফাটাফাটি, আমি আর কি বলি। একটা সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠান সবাইকে উপহার দিল, এই জন্য অসংখ্য ধন্যবাদ তার কোচিং সেন্টার আরোহণ স্মার্ট কোচিং সেন্টার ও শান্তনুকে। আর বেশি কিছু বলছি না, অনেক রাত হলো। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট অতিথি বাঞ্ছানিধি সুই বাংলার শিক্ষক এবং আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুদ্ধবাবুকে। আমরা এরপরেই আমরা এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাবো। তার আগে ক্লাস 10-এর সমবেত নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী যারা ছিল একটু চলে আসবে, তারা ছিল না মঞ্চে। তো বাঞ্ছাবাবু এবং বুদ্ধবাবুর হাত ধরে আমরা পুরস্কার উপহারটি তুলে দেবো ওনাদের হাতে, এবং সেই সঙ্গে মেডেল। যারা রয়েছে চলে আসবে মঞ্চে, একটু জোরে হাতে তালি এদের জন্য। নীল দিগন্তে নিয়ে গতকালের পারফরমেন্স আমরা দেখেছিলাম, আর এরাই প্রথম স্থান অধিকার করেছিল। একটু জোরে হাতে তালি। এরা কেউ কিন্তু নাচ শেখে না এদের মধ্যে, তার জন্য একটু জোরে হাতে তালি। মাত্র 2 দিনের পারফরমেন্সে এরা কিন্তু এই নৃত্য তুলে ধরেছিল। প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আগামীর দিন প্রত্যেকেই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে, আমরা এই কামনা করব। এবং সেই সঙ্গে যারা আরোহণকে সহযোগিতা করেছেন, যে সকল অভিভাবক অভিভাবিকা যারা দীঘা বিদ্যা ভবনে যেহেতু ছিলে, তার জন্য আমরা চেয়েছিলাম যে ওদেরকে পারফরমেন্সটা করালে আরও ভালো হবে, তাই এই অনুমতিতে ছাড়পত্র দেওয়ার জন্য সত্যি কৃতজ্ঞ আমি ওই সকল অভিভাবকরা যারা আরোহণের এই কম্পিটিশানে নিয়ে এসেছেন নির্দ্বিধায়। তাদের প্রত্যেককে আমরা আমাদের নতমস্তকে প্রণাম জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করব। এবং সেই সঙ্গে যারা নাটকে ছিলে একটু মঞ্চে চলে আসবে, নাটকে ছিলে একটু মঞ্চে চলে আসবে। মলয়বাবু ওনাদের মেডেল দিয়ে দেবে। মলয়বাবু 8 বাকি থেকে গেছে। আচ্ছা, 8ও বাকি থেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, 8 মঞ্চে চলে আসবে। 8 কিশোরী। ঘড়িটা আচ্ছা, তাদের ঘড়িটা দেওয়া হয়ে গেছে, শুধু মেডেলটা পরিয়ে দেবে মলয়বাবু। কিশোরী গানে এরা প্রথম হয়েছিল, তো একদম আধুনিক গান, আর সেই গান নেচে এরা কিন্তু ফার্স্ট হয়েছিল। 4 জন বিচারক ছিল, আর সেই 4 জন বিচারকের মধ্যে থেকে আমরা এই নির্বাচন করে আজকের মতো এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাবো এদেরকে। আর যারা নাচে এবং গানে ছিলে তাদের প্রত্যেকের জন্য আমরা পুরস্কৃত করা হবে আমাদের কোচিংয়ে। তাই প্রত্যেককে বলবো, আগামীকাল কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং পরের দিন থেকে যথারীতি খোলা থাকবে। তাই নির্ধারিত সময় 6:30টার সময় চলে আসতে হবে কোচিংয়ে। এবারে শুধু পড়াশোনায় মন দিতে হবে, সামনেই ফার্স্ট সামোলেটিভ এক্সাম, এবং আমাদের প্রথম লক্ষ্য পড়াশোনায় ভালো করা এবং তারপরে সহপাঠক্রমী কার্যাবলী, যাতে মোবাইল এইসব খারাপ জিনিস থেকে দূরে থাকা এবং সহপাঠক্রমী কার্যাবলীর সাথে মানসিক বৌদ্ধিক বিকাশ ঘটে, এটা আমরা সবাই জানি। আর তার জন্যই আরোহণ স্মার্ট কোচিং সেন্টারের পরিচালনায় 2 দিন ব্যাপী যে আমরা এই আয়োজন দেখলাম, আর সেই আয়োজনে সমাগত দর্শক মণ্ডলী, অভিভাবক অভিভাবিকা প্রত্যেককে জানাই নতমস্তকে করুণিস তাদের। আর বাকি যে পুরস্কারগুলো রয়েছে সেগুলো আমরা কোচিংয়ে দিয়ে দেব তোমাদের। যেহেতু এখন অনেক লন্ডমন্ড হয়ে গেছে, প্রাইজগুলো আবার এলোমেলো হয়ে গেছে। মিউজিক্যাল চেয়ারে জয়শ্রী কি হয়েছিল? সেকেন্ড তো? হ্যাঁ, জয়শ্রী সেকেন্ড হয়েছিল। অনেক পুরস্কার আছে, অনেক পুরস্কার রাখা আছে, সব কোচিংয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ, সমস্ত অভিভাবক অভিভাবিকাকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমাদের 3 জনের নিরামিষ খাবারের অর্ডার ছিল, কিন্তু দোকান বন্ধ করে পালিয়ে গেছে। সেই দেবব্রত দাস, মেঘনা দাস অধিকারী, বলবো তোমাদের জন্য ভেজ আমরা আনিয়ে রাখবো, এর থেকেও ভালো খাবার। মন খারাপ করবে না, আমরা চেয়েছিলাম যে তোমাদের বাড়ির লোক যদি কিছু, ওরাও খান না। তো সত্যি কথা বলতে কি আমরা দুঃখিত। এই আয়োজনে ভুল ত্রুটি থেকে থাকলে একদম নিজের ঘরের ছেলে মনে করে আমাদের ক্ষমা করবেন। এবং নাটকে আমরা পেয়ে গেছি সৌম্যজিৎ রায়, একদম অল্প একদিনের নাটকে যেভাবে সুন্দর করে ওরা পারফরমেন্স ফুটিয়ে তুলেছে, একটু জোরে হাতে তালি। দেবজিৎ বাবু ওদের পুরস্কৃত করছেন, একটু জোরে হাতে তালি স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। এই কৌস্তব কর চলে আসবে। কৌস্তব কর কোথায়? নাটকে ছিল প্রম্পটার হিসাবে। কৌস্তব কোথায়? আর দেখ, সবেতেই তার লেট। কৌস্তবের জন্য একটু জোরে হাতে তালি।
এবং সেই সঙ্গে চন্দন সেনাপতি একটু মঞ্চে ডেকে নেব। চন্দন সেনাপতিকে একটু মঞ্চে ডেকে নেব। নিরলস কঠোর পরিশ্রমের দ্বারা এই নৃত্যনাট্য সায়নী মঞ্চে আছে, কিন্তু পেছনে ব্যাক স্টেজে আছে চন্দন। শুধু ইশারায় গান চেঞ্জ হচ্ছে, ইশারায় সব কিছু হচ্ছে। কখন ফুল লাগবে, কখন স্টেজ আসবে, সব কিন্তু চন্দন জানে। মলয়বাবু তুলে দিচ্ছে একটু জোরে হাতে তালি চন্দনের জন্য, সবাই মিলে। কঠোর পরিশ্রম, সত্যি কথা বলতে কি যা বলা হয় তাই শুনে ছেলেটা। এবং সেই সঙ্গে প্রীতম মণ্ডল নাটকে ছিল, একদিনের নাটকে। একটু জোরে হাতে তালি প্রীতম, খুব একদম ভালো ছেলে, খুব অমায়িক ভদ্র ছেলে, আর তার জন্য একটু সবাই মিলে জোরে হাতের তালি। এবং সেই সঙ্গে শ্রেষ্ঠ ভলেন্টিয়ার 4 জনকে আমরা সিলেক্ট করেছি। সুজন রায়, পীযূষ সিংহ, কৌস্তব কর, সৌম্যজিৎ রায়, এই 4 জনকে সিলেক্ট করেছি। আগামীকাল কোচিংয়ে বা পরশুদিন কোচিংয়ে আমরা দিয়ে দেব পুরস্কারটি। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। আর অলঙ্কারপুর গ্রামের আরোহণ স্মার্ট কোচিং সেন্টারের নিবেদন আমরা দ্বিতীয় দিনের অন্তিম দিনের নিবেদন শেষ করলাম। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন।